বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তাসনিমা বেগম, শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন উচ্চ বিদ্যালয় সহকারী লাইব্রেরিয়ান, ছুটিয়াখালী ময়মনসিংহ। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছে, শহীদ ক্যাপ্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে দেখো আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি গত ক্লাসে তোমাদের অধ্যায় 13, যেটা সবচেয়ে শেষের অধ্যায় 13 টেকসই উন্নয়ন অভিষ্ট, এই অধ্যায়টা শুরু করেছিলাম। এই অধ্যায়টার পার্ট 1 বুঝিয়েছিলাম, আজ পার্ট 2 বুঝাবো। পার্ট 2 এ দেখো কি আছে, টেকসই উন্নয়ন অভিষ্ট। তাইলে এসডিজি যাকে বলে এসডিজি, এস থেকে সাস্টেনেবল, ডিতে ডেভেলপমেন্ট, ডিতে গোলস। তাইলে টেকসই উন্নয়ন অভিষ্টের যে লক্ষ্য বা ক্ষেত্রসমূহ সেটা নিয়ে আলোচনা করব। টেকসই উন্নয়ন অভিষ্টের ক্ষেত্রসমূহ কি? আমাদের দেখো জাতিসংঘ কি করছে, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার মাধ্যমে সবার সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মানে সবার, সর্বস্তরের মানুষের সম্ভাবনা, মর্যাদা ও সমতা, ধনী গরিব যে বিভেদ, যে সমতা, নারী পুরুষ যে সমতা, এই সমতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারা প্রতিশ্রুতি করেছে যে জাতিসংঘ কি প্রতিশ্রুতি করেছে, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব করবে। কি বিশ্ব করবে? ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, যাতে কেউ না খেয়ে বা কেউ অনাহারে না খেয়ে বা দরিদ্রতার কারণে মারা না যায় বা দারিদ্রতায় না পড়ে, সেই প্রতিষ্ঠার লক্ষ্যে সেই লক্ষ্যে কি করছে, সবার যাতে সম্ভাবনা, সবার যাতে মর্যাদা প্রতিষ্ঠিত হয়, সমতা নিশ্চিত হয়, সেই লক্ষ্যে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাই জাতিসংঘ কি করছে, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ উন্নয়নের সমন্বয়ে এসডিজি অর্জনে কাজ করে যাচ্ছে। তাহলে জাতিসংঘ কি বিষয়ে কাজ করছে? অর্থনৈতিক ক্ষেত্রে যাতে উন্নতি সাধিত হয়, সামাজিক ক্ষেত্রে যাতে উন্নতি সাধিত হয় এবং পরিবেশের যাতে উন্নয়ন সাধিত হয়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই পাঠে আমরা এসডিজির উল্লেখযোগ্য ক্ষেত্রসমূহ, তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, টেকসই উন্নয়ন বিশিষ্ট। এখানে দেখো, এই চারটা যদি তুমি মুখস্থ করো তাহলে তোমাদের টেকসই উন্নয়ন অভিষ্টের যে 17টা লক্ষ্য সম্পর্কে ধারণা হলে এটার বর্ণনাও পারবে। যে দেখো, দারিদ্র্য বিলোপ 1 নম্বরে কি আছে, দারিদ্র্য বিলোপ। 2 নম্বরে ক্ষুধামুক্তি। 3 নম্বরে সুস্বাস্থ্য ও কল্যাণ। 4 নম্বরে গুণগত শিক্ষা। 5 নম্বরে জেন্ডার সমতা। 6 নম্বরে শিক্ষা তো পুরুষ ও 7 নম্বরে কি আছে, 8 নম্বরে 9 নম্বরে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17টা যে অভিষ্ট, এই চারটা যদি শিখতে পারো তাহলে তোমাদের বর্ণনাটাও পেরে যাবে। দেখো, দারিদ্র্য বিলোপ। পৃথিবী বিভিন্ন দেশে এখনো কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। তারা বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এজন্য প্রয়োজন সব ধরনের দারিদ্র্য অবসান করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। দেখা যায় যে করতেছে, পৃথিবীর বিভিন্ন দেশে এখনো কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। তারা বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই জন্য প্রয়োজন সব ধরনের দারিদ্র্য অবসান করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। তাহলে এই যে দারিদ্র্য বিলোপটা, এই টেকসই উন্নয়ন যে লক্ষ্য, সেই দারিদ্র্য বিলোপটা দারিদ্র্য দূরীকরণ করবে। আবার ক্ষুধা মুক্তি, পেটে ক্ষুধা নিয়ে কোনো কাজ করা যায় না, তাই আমাদের ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তুলতে হবে। এজন্য পৃথিবীর সকল মানুষের জন্য নিরাপদ, পুষ্টিকর ও পছন্দ মাফিক প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকা দরকার। তাই টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই টেকসই উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করছে। আবার সুস্বাস্থ্য ও কল্যাণ,
সুস্থভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যসম্মত জীবনযাপন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই জন্য সব বয়সী সকল মানুষের কল্যাণে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত। স্বাস্থ্যসেবাও এই টেকসই উন্নয়ন কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত, গুণগত শিক্ষার মান যাতে ভালো হয় এবং জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। শিক্ষার মাধ্যমে মানুষ যে কোনো পরিবেশে খাপ খাওয়ানোর কৌশল অর্জন করে। এই কারণে সকলের জন্য অন্তর সে অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি করতে হবে। জেন্ডার সমতা, নারী পুরুষ যাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে সেই লক্ষ্যে ও টেকসই উন্নয়ন কাজ করে যাচ্ছে। তাই প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষের সমতা নিশ্চিত করা প্রয়োজন। এই জন্য সামাজিক দৃষ্টিভঙ্গি জেন্ডার সমতা অর্জন এবং সকল নারীর ক্ষমতা নিশ্চিত করতে হবে। নিরাপদ পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা, সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ ও পয় নিষ্কাশন ব্যবস্থা খুবই জরুরি, কারণ এগুলো সঠিক ব্যবস্থার অভাবেই নানা সংক্রামক ব্যাধি আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। এজন্য প্রকৃতি থেকে প্রাপ্ত পানি সংরক্ষণ, শোধন ও পুনর্ব্যবহার এবং দেশীয় পদ্ধতিতে পয় নিষ্কাশন ব্যবস্থা ও স্বাস্থ্যগত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানি, আমাদের যাতে জ্বালানিটা দূষণমুক্ত হয় এবং স্বাস্থ্য হয়, সেই সাশ্রয়ী হয়, কম মূল্যে পেতে পারি, সেই লক্ষ্যেও কাজ করতে হবে। যেমন আমার গোবর, কচুরিপানা ও গৃহস্থালী জলীয়জাত আবর্জনা এবং সৌরশক্তি ইত্যাদি ব্যবহার করে সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি তৈরি করা সম্ভব। শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে যোগ্যতা অনুযায়ী সকলের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। শোভন পরিবেশ নিশ্চিত হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও টেকসই উন্নয়ন সম্ভব। শিক্ষা, উদ্ভাবন ও অবকাঠামো, দেশীয় কাঁচামালের ভিত্তিতে নতুন নতুন শিল্প স্থাপন, চাহিদাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিতকরণ ও অভিঘাত সহনশীল অবকাঠামো নির্মাণ করে উন্নয়নকে টেকসই করা এসডিজির অন্যতম একটি লক্ষ্য। অসমতা হ্রাস, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, অবস্থা ভেদে ও বয়স ভেদে সকল বৈষম্য হ্রাস করা এবং জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিবেচনায় সমান অধিকার, ন্যায্যতা ও সমতা নিশ্চিত করে আয় বৈষম্য হ্রাস করা এসডিজির একটি অন্যতম লক্ষ্য। টেকসই নগর ও জনপথ, আমাদের শহরের নাগরিকদের মৌলিক সুবিধাদির ব্যবস্থাকরণ, অভিঘাত সহনশীল শহরের অবকাঠামো নির্মাণ এবং বিনোদন ব্যবস্থার মাধ্যমে টেকসই নগর গড়ে তোলা। শহরে বসবাসরত জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন লক্ষ্যে বিভিন্ন নাগরিক সুবিধা সৃষ্টি করা। পরিমিত ভোগ উৎপাদন, আমাদের যদি পরিমিত পরিমাণে ভোগ করতে হবে। আমরা যদি অতিরিক্ত খরচ করি তাহলে আমাদের দেখা যায় উৎপাদন কমে যাবে। এই জন্য প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু ভবিষ্যৎ অর্জনের যে সম্পদ আমাদের রেখে যাওয়ার কথা সেটা আমরা অপচয় করছি। তাই উৎপাদন ও ভোগের মধ্যে ভারসাম্য আনতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। এজন্য বিদ্যুৎ, পানি ও জ্বালানি এবং সব ধরনের ভোগ্য পণ্যের ব্যবহারে সাশ্রয়ী হলে উৎপাদন ও ভোগের মধ্যে ভারসাম্য রক্ষা পারে। জলবায়ু কার্যক্রম, অতিরিক্ত তাপমাত্রা, খরায়, অতিবৃষ্টি ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রধানত জলবায়ু পরিবর্তনের জন্য ঘটে। তাই অবিলম্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হবে। বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় দুর্যোগপূর্ণ, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে সচেতন হতে হবে। জলজ জীবন, পৃথিবীতে অনেক সাগর মহাসাগর রয়েছে। এইসব সাগর মহাসাগরে সামুদ্রিক প্রাণী, তেল, গ্যাস সহ বহু খনিজ সম্পদ রয়েছে। খনিজ সম্পদ উত্তোলন করতে গিয়ে যাতে প্রাণীর সম্পদের ক্ষতি না হয় সেদিকে সচেতন থেকে জীব বৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। সঠিকভাবে এগুলোর ব্যবহার ও সংরক্ষণ করে আমরা নানা রকম উন্নয়নমূলক কাজ করতে পারি। স্থলজ জীবন, যারা স্থলে বাস করে তাদের জীবনে যাতে নিশ্চিত হয় সেদিকে ও খেয়াল রাখতে হবে। সেটার বিষয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট কাজ করে যাচ্ছে। আমাদের পৃথিবীতে রয়েছে সমতল ভূমি, পাহাড়, বন, নদী ও নানা ধরনের প্রাণী। এগুলোর নির্ভরশীলতা প্রাণীজগতের ভারসাম্য রক্ষা করা, একে বলা হয় বাস্তুতন্ত্র। এই জন্য প্রয়োজন স্থলজ বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, সুরক্ষা এবং টেকসই ব্যবহার। তাছাড়া টেকসই বন ব্যবস্থাপনা, মরুকরণ প্রক্রিয়া মোকাবেলা, ভূমিক্ষয় রোধ, ভূমি সৃষ্টি প্রক্রিয়ার পুনর্নির্মাণ এবং জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন। শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠা, নিরাপদ শান্তিতে বসবাস করার অধিকার সবারই আছে। সমাজের যে কোনো উন্নয়নের সুফল সকলের প্রাপ্য। এ কারণে উন্নয়নের সকলের অংশগ্রহণ, সবার জন্য ন্যায় বিচার ও শান্তি নিশ্চিত করা দরকার। এক্ষেত্রে সহিংসতা, নির্যাতন, শোষণ, বিশেষ করে নারী ও শিশু পাচার, দুর্নীতি প্রভৃতি প্রতিরোধ করতে হবে। এই জন্য শান্তিপূর্ণ
অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন, ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম করা এবং কার্যকর এবং জবাবদিহিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ আবশ্যক। অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব, অবাধ তথ্য প্রবাহ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ক্রমান্বয়ে আমরা একে অন্যের কাছাকাছি চলে এসেছি। একেই বলা হয় বৈশ্বিক গ্রাম। আমরা এই গ্রামের বাসিন্দা। এই বৈশ্বিক গ্রামের ভিত্তি হলো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পরিবেশগত সহযোগিতা ও যোগাযোগ। তাই বিশ্বের সব ধরনের উন্নয়ন, শান্তি স্থাপন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করতে হবে। এই পারস্পরিক সহযোগিতা হচ্ছে অংশীদারিত্ব। বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের মতো 2030 সালের মধ্যে উল্লেখিত এসডিজি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। এই সুন্দর পৃথিবীর উন্নয়নের সাথে আমাদের একযোগে কাজ করে যেতে হবে। এসডিজির ক্ষেত্রসমূহ চিহ্নিত করে উপস্থান করা, এসডিজির ধারণামূলক স্লোগান তৈরি করে পোস্টার পেপারে বড় অক্ষরে উপস্থাপন। নিচের বিবৃতিগুলোর মধ্যে এসডিজির কোন লক্ষ্যের অন্তর্গত চালিত? শিশুকে 6টি মারাত্মক রোগের টিকা দেওয়া, নারী পুরুষের সকল ধরনের কাজে সমান মজুরি দেওয়া, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, পাখি শিকার বন্ধ করা, বেশি করে গাছ লাগানোর যত্ন নেওয়া, বাল্য ব্যবহার সংযোগ। এই কাজগুলো তোমরা করে রাখবে। এটা কোন কোন বৈষম্যমূলক আইন তৈরি করা, ভারী বসনে আমাদের এই কাজগুলো যে কোন কোন সংস্থা এই কাজগুলো করে থাকে সেটা তোমরা পাশে লিখবে। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই কাজটা শেয়ার করে দিও যাতে অন্য শিক্ষার্থীরা দেখতে পারে। ধন্যবাদ।